শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকে সকাল হয়েছে বৃষ্টি ভেজা সকাল। তো বৃষ্টি ভেজা সকালে দেখুন, আমি ঠান্ডাও লাগছে, ভোরবেলা উঠেছি 5টার সময়, আর সারা ঝাড়ু পোছা করে মন্দিরে আমি এখন তুলছি ফুল পুজোর জন্য। তো পুজোর জন্য জবা ফুল তো বিলকুলই একটাই পেয়েছি এবারে গাছে, কালকেও একটাই ছিল। আর এই যে হলুদ রঙের ফুল ফুটেছে, এগুলো তুলে এই দিয়েই পুজো দেবো আজকে। তো দেখুন কত সুন্দর ফুলগুলো লাগছে। আর এই যে আমি মায়ের কালকে যে মালাটা পরিয়েছিলাম, ওইটা আমি এখন খুলে দিচ্ছি মালা। তো মায়ের এক যে ভক্ত, সে এই ফুলের মালাটা রোজ নাই 9 দিন পর্যন্ত দেবে মাকে পরানোর জন্য। তো প্রথম মালাটা খুলে দিলাম এখন, আর আজকে না হয়েছে এই মালাটা। তো এই যে এই মালাটাও দেখুন, একটা হলুদ আর একটা গাজরি কালারের। তো দেখতে দুটোটাই ফুল ভালো সুন্দর। আর এই দেখুন, আমি এইটাকে পরিয়ে দিচ্ছি মাকে। আর মাকে মালা পরানোর পরে মাকে যেন আরও সুন্দর লাগে দেখতে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই দেখুন কত সুন্দর লাগছে মালা। তো মাকে খুবই ভালো লাগে। রোজ না নিত্য নতুন মালা পরালে কার না ভালো লাগে? আমাকেও ভালো লাগে মাকে রোজ না সাজাতে নিত্য প্রতিদিন, কিন্তু কি করব, হয় না। তো এই যে আমি এখন এবারে বসবো পুজোয়। তো এই দেখুন পুজো করা হয়ে গেছে। পুজোর পরে এই যে মাকে দর্শন করাচ্ছি। আর এটা হচ্ছে অখণ্ড জ্যোতি, যে 9 দিন পর্যন্ত জ্বলবে। আর এই আমার হচ্ছে বালগোপাল। তো এই দেখুন, এই হচ্ছে আমার ঠাকুর মন্দিরের ঠাকুর ঘরের। আমি সব একসাথে পুজো করি। আর পুজো করার পরে এই দেখুন রান্নাঘরে লাউয়ের খোসা ভাজা করব আজকে পেঁয়াজ দিয়ে। তো বেশ ভালোই লাগে। যার জিরে পছন্দ সে জিরে দেবে, যার কালো জিরে পছন্দ সে কালো জিরে দিয়ে ভাজা করবে। বেশ ভালোই লাগে টেস্ট। আর এই দেখুন পেঁয়াজ সোমবারাও দিয়েছি। তো যার যার যেরকম স্বাদ, কেরুর রসুন পছন্দ, কেরুর কাঁচা পেঁয়াজ পছন্দ। এইভাবেই এই যে লাউর খোসাগুলো ভাজা করে নেবো, ভাত দিয়ে ভালো লাগে। আর এই যে বানিয়েছি বেগুনের তরকারি, আবার বেগুন ভাজা। তো আর এই যে লাউয়ের তরকারি, লাউর খোসা ভাজা করেছি এইটাই। তো আজকের তরকারি এই যে। আর দুপুরবেলায় আমার মন্দিরে হচ্ছে সৎসঙ্গ। তো নবরাত্রি 9 দিন পর্যন্ত চলবে। আমি হয়তো আগেও বলেছি ভিডিওতে। তো এই যে ঝান্ডা তৈরি হচ্ছে 23 তারিখে, আগামী সোমবার 2টো থেকে 3টের মধ্যে আমরা মানে এখান থেকে রওনা দেবে মায়ের এই ঝান্ডা নিয়ে কালী মন্দিরে। আমার এখানে কালী মন্দির একটাই আছে। আর আমার বাড়িতে যে মায়ের মন্দির আছে কালী মন্দির, সেটা তো আছেই, নতুন হয়েছে, আমাদের বানাইছি, মাকে আনা হয়েছে। আর এইখানের একটাই কালী মন্দির আছে। তো এখান থেকে সেইখানে যাবে, প্রায় 2 কিলোমিটার দূরে ও মন্দিরটা। তো এই ঝান্ডা নিয়ে সব মেয়ে ছেলেরা যাবে। তো তো ডান্ডা আর এই ঝান্ডা বেঁধে রেখে দেওয়া হচ্ছে। তো সোমবারে যারা যারা পয়সা জমা করবে তাদের হাতে এক একটা দিয়ে, তো ডিজে বাজাতে বাজাতে সব ওই মন্দির পর্যন্ত যাবে। তা সৎসঙ্গ করা হয়, মানে ভজন কীর্তন হচ্ছে। আর এগুলো তৈয়ারি করে সাজিয়ে টাজিয়ে রাখা হচ্ছে। তো এগুলো আমি করি না, যা যা সৎসঙ্গ মণ্ডলী তারাই সব আসে, আর তারাই নিজেরাই এগুলো করে, আমার বলতে হয় না। কেন কি ওরাই খুবই ভক্তি ভরে এইটা মায়ের সেবা যত্ন করে। আর এই দেখুন না, আমার নাতি নাতনিরাও এসে গেছে, ঝান্ডা নিয়ে তৈরি হয়ে গেছে।